2013 সালে এদেশের ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য, ইসলামের আকীদাকে ধ্বংস করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাকে বিলুপ্ত করে তার জায়গায় নতুন কালিমা জয় বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য মুসলিম উম্মার ঈমানের স্পন্দন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দূর করে তার জায়গায় নতুন নবী, নতুন রাসূল জয় বঙ্গবন্ধুকে বসানোর চক্রান্ত যখন করা হলো, এদেশের তাওহীদি জনতা তার বিরুদ্ধে মোকাবেলা করেছে। বর্তমানে আরেক ফিতনা শুরু হয়েছে, সংবিধান সংস্করণ। এটা পরিষ্কার, রাত্র অনেক গভীর হয়ে গেছে। কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল। প্রথমত আমাদের মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠাচ্ছিলেন, সঙ্গে হাওয়াও আছে, ইবলিসও আছে। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, যে ইবলিস আমাকে জান্নাত থেকে বের করার জন্য সব ব্যবস্থা করলো, সেই ইবলিস আবার সঙ্গেই যাচ্ছে। সে তো আমার সন্তানদেরকে ধোঁকা দিবে, প্রতারণা করবে। আরো দুশ্চিন্তার কারণ হলো এই, আমার সন্তানদের বয়স হবে 60, 70, 80, 90 বছর। অপরদিকে ইবলিসের বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তানরা যখন ইবলিসি এবং শয়তানের শয়তানি সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা অর্জন করবে, তখন তার মৃত্যুর সময় হয়ে যাবে। পক্ষান্তরে ইবলিস তার সারা জীবনের জমানো অভিজ্ঞতা, কৌশল, প্রতারণার ভাবগুলো একত্রিত করে একটা কাজ না হলে আরেকটা প্রয়োগ করে আমার সন্তানদেরকে ধ্বংস করে। এই চিন্তা আদম আলাইহিস সালামের মনে জাগ্রত হলো। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সান্ত্বনা দিলেন। সূরা বাকারার 38 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুলনা হাবিতু মিনহা জামিআ। ও আদম, তুমি এবং তোমার স্ত্রী এবং তার মাধ্যমে তোমাদের সন্তান সহ দুনিয়া থেকে নেমে যাও। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, কিন্তু জেনে রাখো আমি তোমাদেরকে এমনিতেই ছেড়ে দিচ্ছি না। শয়তান তোমাদের ইচ্ছে মতো ব্যবহার করবে, ধোঁকা দিবে, প্রতারণা করবে। এরকম ভাবে তোমাদেরকে আমি এমনিতেই ছেড়ে দিচ্ছি না। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, আমার পক্ষ থেকে তোমাদের কাছে রোড ম্যাপ যাবে, নীতিমালা যাবে, সংবিধান যাবে, পথ নির্দেশিকা যাবে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার সেই হেদায়েতকে অনুসরণ করে চলবে, রোড ম্যাপকে মেনে চলবে, সংবিধানকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। তাদের মাওলা কে? আল্লাহ তাআলা ওয়াদা করলেন একটা সংবিধান দিবেন। শব্দটা বললেন হুদান। কি বললেন? হুদান। এবারে আপনি কোরআনের শুরু থেকে পড়ুন, সূরা বাকারার প্রথম দিকে পড়ুন।
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও বনি আদম, ও সুন্দরগঞ্জের মানুষ, গাইবান্ধার মানুষ, আমি তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলাম তোমাদেরকে একটা রোড ম্যাপ দিব, পথ নির্দেশিকা দিব, সংবিধান দিব। আমার সেই ওয়াদা সম্পর্কে আমি ভুলে যাইনি, আমি সেই ওয়াদা রক্ষা করেছি। কোরআন তাফসীর কোরআন তাফসীর কোরআন আমি কোরআন নেই, এই অবস্থাটাই হচ্ছে। এদেশের মানুষ কোরআন সংসদে নেই, আদালতে নেই, তাফসীর মাহফিলের মঞ্চেও নেই। এদের দোষ, আপনারা জায়গাতেই থাকেন। কোরআন কি বলছে? কোরআন নিয়ে আসেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি যে হুদান দেওয়ার জন্য তোমাদের অঙ্গীকার করেছিলাম, যে পথ নির্দেশিকা দেওয়ার জন্য অঙ্গীকার করেছিলাম, যে সংবিধান দেওয়ার কথা বলেছিলাম, যালিকাল কিতাব, এটাই হচ্ছে সেই কিতাব। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আজকে আসলে এই বিষয় নিয়ে আলোচনা করছি না। আজকে আলোচনা করব যেহেতু সংবিধান নতুন করে করার জন্য একটা প্রক্রিয়া চলছে, এর কিছু ধারা নিয়ে আলোচনা করব। আগের সংবিধানে 4টা মূলনীতি ছিল। কয়টা? 4টা ছিল অলঙ্ঘনীয় মূলনীতি: সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তাবাদ। কয়টা হলো? 4টা। এই যে 4টা মূলনীতি, এই 4টার মধ্যে প্রত্যেকটার একটার সঙ্গে একটা সাংঘর্ষিক ছিল। আমি সমাজতন্ত্র আর গণতন্ত্র নিয়ে অনেক আলোচনা করেছি, আজকে একটু ইঙ্গিত দিব, তারপর মূল জায়গাটায়। সমাজতন্ত্র কি জিনিস আসলে? এটা আমাদের দুর্ভাগ্য। আল্লাহ আমাদেরকে একটা দিন দিয়েছেন, তার নাম কি? কিন্তু আমাদের মুসলিমরা যখনই এক একটা সাইলাব এসেছে, নতুন কোন মতবাদের জোয়ার এসেছে, একদল মানুষ সেদিকে ভেসে গেছে এবং ওটাকে ইসলামাইজেশন করার জন্য খুব উঠে পড়ে লেগেছিল। সমাজতন্ত্র হচ্ছে এমন একটা সমাজ বিপ্লব, যাদের মুখের কথাগুলো খুব সুন্দর ছিল। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেউ গাছতলায়, কেউ 10 তলায়, তা হবে না, তা হবে না। কেউ কুকুর খায় খাসা, কেউ খায় মাথা কারণায় মাথা গোজার বাসা, এগুলো চলবে না। আর এজন্য তারা চিন্তা করলো এই বৈষম্যের মূল কারণটা কোন জায়গায়। মূল কারণ চিহ্নিত করলো ব্যক্তি মালিকানা। মানুষের যেহেতু কলকারখানার জমি জমার মালিকানা আছে, এজন্য একদল জমি মালিক থাকে, আর একদল শ্রমিক কাজকর্ম করে, মালিকরা বড়লোক হতে থাকে, গরিবরা গরিব থেকে যায়, আর বড় ধরনের বৈষম্য তৈরি হয়। এটা চলতে দেওয়া যায় না। সেই জন্য তারা কি করলো? ব্যক্তি মালিকানা সলভ করে দিয়ে ঘোষণা দিল যে দেশের যত জমি জমা, কলকারখানা, আয়ের উৎস যত আছে, সবগুলোর মালিক হবে রাষ্ট্র। জনগণ শুধু কাজ করবে এবং ফসলাদি যা হয় ওখান থেকে সরকার সমানভাবে বন্টন করে দেবে। মানুষ এটা গ্রহণ করবে। অনেক বড় বড় দেশ এটাকে নিয়ে নিল। আমাদের কিছু আলেমরাও পিছিয়ে থাকে নাই, তারাও এটাকে ইসলামাইজেশন করার জন্য কিতাব লেখা শুরু করলো। 500 কিতাবের হাওয়ালা দিয়ে একটা কিতাব লেখলো, আল ইশতিরাকিয়্যাত বিল ইসলাম, ইসলামের সমাজতন্ত্র। দেখালো
গণতন্ত্র যেরকম সমাজতন্ত্র ব্যক্তি মালিকানা স্বীকার করে না, জমি জমা কলকারখানা আয়ের উৎস যত আছে সবকিছুর মালিক হবে রাষ্ট্র। আর ইসলামেও জমি জমার সবকিছুর মালিকানা কার? এই তো সমাজতন্ত্র মিলে গেছে। এরপরে আল্লাহর নবীর জীবনী দিয়ে তিনি কোন সম্পদ জড়ো করেন নাই। আবু যর গিফারীর হাদিস এরকম প্রায় 500 কিতাবের হাওয়ালা দিয়ে কিতাব দেখলো সমাজতন্ত্রই ইসলাম। কিন্তু মানুষ যখন বুঝতে পারলো ব্যক্তি মালিকানা না থাকার কারণে দেশের সমস্ত আয়ের উৎস জমি জমা কলকারখানার সব মালিক রাষ্ট্র, জনগণ শুধু কাজকর্ম করে শ্রমিকের মতো মজদুর হয়ে, অর্থাৎ ব্যক্তির কোন কর্তৃত্ব নেই, গোলাম আর মজদুর বানানো হয়েছে, এটা তখন মানুষ বুঝতে পারলো ও মাথা ব্যথা দূর করার জন্য মাথা কেটে ফেলার যে অর্থ এখানে সেটাই হয়েছে। দেশের সমস্ত মানুষকে মজদুর আর শ্রমিক আর গোলাম বানিয়ে মুষ্টিমেয় কয়েকজন লোক নেতা বনে গেছে, মালিক বনে গেছে। এটা যখন মানুষ বুঝতে পারলো, এরপরে যখন দেখলো ব্যক্তি মালিকানা না থাকার কারণে আপনার জমিতে ফসল যাই হোক আপনি 2 রুটি পাবেন, আপনি কি বেশি কাজ করবেন? আর যদি জানেন যে ফসল যত বেশি হোক আমার লাভ, আমি ধনী হব, আপনি বেশি কাজ করবেন কিনা? মানুষ কাজকর্ম করা কমিয়ে দিল, দেশের আয়ের পণ্য কমে গেল। এরপরে মানুষ দেখলো এই সমাজতন্ত্রের যারা স্লোগান দিয়েছিল কেউ খাবে তো কেউ খাবে না, সেই লিডার গুলো দেশের মালিক বনে এক একজন আর 10 জোড়া জুতা, 20টা পোশাক, আর ওদের দেশের সাধারণ শ্রমিকের পায়ে কোনো জুতাও নেই। তখন সমাজতন্ত্রীদের সেই বড় বড় মূর্তিগুলো রাশিয়ার রাজপথ থেকে, বড় বড় জায়গা থেকে ভেঙ্গে চুরমার করে, যেগুলো ভাঙ্গা সম্ভব হয় না ক্রেনের রশি লাগিয়ে টেনে হেঁচড়ে দুমড়ে মুচড়ে সব নদীতে ফেলে দিয়েছে। এবারে আসলো গণতন্ত্র, সম্পূর্ণের বিপরীত। গণতন্ত্র মানে হচ্ছে, এর বিভিন্ন দিক আছে, আমি শুধু অর্থনীতি দিকটা বলছি। গণতন্ত্রে ব্যক্তি মালিকানা স্বীকার করা হয় এবং আপনি কলকারখানার মালিক, যত আয় করবেন সবটার মালিক আপনি। আপনি শ্রমিকদের বেতন দিবেন, কর্মচারীদের বেতন দিবেন, বা তাদের কাজ শেষ, তাদের কোনো অধিকার নেই। এতে ধনীরা ধনী হচ্ছে, গরিবরা গরিব থাকছে। ধনীরা সুদে টাকা লাগায়, গরিবরা ব্যাংকের থেকে সুদে টাকা নেয়। এরপরে গরিবের সেই গরু কিনলো, গরু মরে গেল। ফসল উৎপন্ন করলো, ফসল পানিতে প্লাবনে জমি ধ্বংস হয়ে গেল। গরিবের সুদ মৌকুফ হয় নাই, ধনীর সুদ দিতেই হবে, জমি বিক্রি করে, বাড়ি বিক্রি করে। এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশে যেটা হয়েছে আপনারা দেখেছেন, এদেশের এখন এক একজন পুলিশ অফিসার, এক একজন মন্ত্রীর 100-200 পর্যন্ত বাড়ি খুঁজে পাওয়া যায়। তাহলে সমাজতন্ত্র আর গণতন্ত্র একটার সাথে একটা সাংঘর্ষিক, না কোনো মিল আছে? সাংঘর্ষিক। অথচ বাংলাদেশের সংবিধানে এই 4টা মূলনীতির 2টা হলো এই সমাজতন্ত্র এবং গণতন্ত্র। এরপরে যেটা সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। বর্তমানে খুব খেয়াল করবেন, নতুন করে যে প্রস্তাবনা করা হয়েছে সেখানে ধর্ম নিরপেক্ষতাকে বিলুপ্ত করে তার জায়গায় বসানো হয়েছে প্রস্তাবিত বহুত্ববাদ। কি বলা হয়েছে? বহুত্ববাদ। এটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এটা পরিষ্কার, ইসলাম বহুত্ববাদকে আপনি ডিকশনারি খুঁজে যে অর্থই পান, তারা বুঝাবে হয়তো বহুত্ববাদ মানে বহু মতের লোক এদেশে বসবাস করবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন মতের লোক এদেশে বসবাস করবে, এটা হচ্ছে বহুত্ববাদ। কিন্তু এখানে দুরবি সন্ধি রয়েছে। ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ মানে একত্ববাদ। আওয়ামী লীগ যেরকম ভাবে জয় বাংলা স্লোগান দিয়ে আল্লাহু আকবারকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল,
ঠিক তেমনি ভাবে নতুন করে বহুত্ববাদের স্লোগান দিয়ে একাত্মবাদের তাওহীদকে বিলুপ্ত করে লা ইলাহা ইল্লাল্লাহকে ধ্বংস করা নতুন এক চক্রান্ত শুরু হয়েছে। এজন্য আজকে ভালো করে বসুন। মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে কিনা বিষয়টা নিয়ে আলোচনা হবে। এরপরে বহুত্ববাদ ইসলাম সমর্থন করে কিনা আমি এক এক করে কোরআনের আয়াতগুলো বলবো, আপনারা নোট করবেন যাদের কাগজ কলম আছে। কাগজ কলম না থাকলে রেকর্ড হচ্ছে, বারবার শুনে কাগজ কলম দিয়ে নোট করে এটাকে আপনারা মুখস্থ করবেন, সারা বাংলায় ছড়িয়ে দিবেন। কোন মুসলিম ধর্ম নিরপেক্ষ হতে পারে না। বিশ্বের যতগুলো মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা বাংলা বিভাগের নাস্তিক ছাড়া দুনিয়ার সব মানুষ ধর্মের পক্ষে। বিশ্বের মানুষ যারা খ্রিস্টান তারা ধর্মের পক্ষে না বিপক্ষে? যারা ইহুদি তারা ধর্মের পক্ষে না বিপক্ষে? যারা হিন্দু তারা ধর্মের পক্ষে না বিপক্ষে? যারা মুসলমান তারা ধর্মের পক্ষে না বিপক্ষে? এবারে আমরা কোরআনের এক এক আয়াত নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাচ্ছেন শুধু মানুষ নয়, সৃষ্টির চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছগাছালি পশু পক্ষী পর্যন্ত সবাই ধর্মের পক্ষে এবং সবাই মুসলিম। কোরআন থেকে এক এক করে ইনশাআল্লাহ দলিল পেশ করা হচ্ছে। প্রথমে আছে কোরআনের সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও মুসলিম যারা কোরআন বিশ্বাস করেছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যারা দ্বীন গ্রহণ করেছো, জেনে রাখো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে গৃহীত একমাত্র দ্বীনের নাম কি? ইসলাম। এরপরে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইসলাম গ্রহণ করলে অন্য কিছু মানা যাবে কিনা। কোরআন বলছে অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোন দিনের মধ্যে কল্যাণ তালাশ করে, মুক্তি তালাশ করে, কল্যাণ খুঁজে বেড়ায়, তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না। সে যত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যা কিছু করুক না কেন, আল্লাহ বলছেন তার কিছুই গ্রহণযোগ্য হবে না। সে আখিরাতে ফিরআউন, হামান, নমরুদ এবং আরো যারা ক্ষতিগ্রস্ত রয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কে বলেছে? এবারে কোরআনের আরেকটা আয়াত আরো গুরুত্বপূর্ণ, সূরা মায়দা 3 নম্বর আয়াত। আপনি বলবেন ইসলাম পূর্ণাঙ্গ কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর থেকে দীর্ঘ 23 বছর পর্যন্ত এই কালেমার দাওয়াত দিলেন, কোরআনের বাণী শোনালেন। এবারে বিদায় হজের ভাষণ দিচ্ছেন। শুরুতেই বললেন আমার সাহাবীরা হয়তো আগামী বছর তোমাদের সঙ্গে আমার আর এখানে সাক্ষাৎ হবে না। শুনে রেখো, আমাকে আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। আমাকে আল্লাহ নির্দেশ করেছিলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনাকে আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাযিল করা হয়েছে তা আপনি পৌঁছিয়ে দিন। আমার প্রতি এই নির্দেশ। ও আমার সাহাবীরা বলো, কিয়ামতের মাঠে আমাকে আল্লাহ জিজ্ঞেস করবে আমি কি পৌঁছেছি কিনা? তোমরা সাক্ষী দাও, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু।
আমি কি পৌঁছিয়েছি? আমি কি পৌঁছিয়েছি? তিনবার প্রশ্ন করলেন। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, নাম কাদ বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ। হে নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া রিসালাতের দায়িত্ব ঠিকমতো পৌঁছিয়েছেন, আল্লাহর আমানত আপনি ঠিকমতো আদায় করেছেন, আপনি আল্লাহর দেওয়া উম্মতের জন্য যে আমানত ছিল তা যথেষ্ট কল্যাণ আপনি আদায় করেছেন। আল্লাহর নবী এবার আকাশের দিকে আঙ্গুল ইঙ্গিত করে বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি। আল্লাহর নবী এই কথা বলার পরে এই বিদায় অনুষ্ঠানটা আল্লাহর কাছে এত ভালো মনে হয়েছে, জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যাও এই বিদায় অনুষ্ঠানের পরে সিলমোহর লাগাও। কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার ওহীর ধারা, ওহী যে নিয়ামত চলছিল ধারাবাহিকভাবে নাযিল হচ্ছিল, আজকে আমি সেই ওহীর ধারা সমাপ্ত করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য দ্বীন হিসেবে ইসলামকে মনোনীত করলাম। কাকে? ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে। পূর্ণাঙ্গ কাকে বলে ভালো করে বুঝো। একটা বিল্ডিং এর কাজ পূর্ণ হয়ে গেছে, তোমার ছেলে এখন বিদেশ থেকে স্বর্ণের একখানা ইট নিয়ে আসলো, হীরকের ইট নিয়ে আসলো, বল আব্বু এটা এক জায়গায় লাগাও। আব্বু বললেন যে না বাবা, আমার বিল্ডিং এর কাজ পূর্ণ হয়ে গেছে, লাগাবার কোনো সুযোগ নেই। ছেলে বলল, বাবু তুমি জানো একটা ইটের মূল্য কত? তোমার গোটা বিল্ডিং এর মূল্যের চেয়ে একটা ইটের মূল্য অনেক বেশি। এবারে যদি এই ইটটা লাগাতে হয় তাহলে কি করতে হবে? এক ইট পরিমাণ ভাঙতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল-ইয়াওমা আকমালতু লাকুম বলে জানিয়ে দিলেন, আমার নবীর মাধ্যমে ইসলামের ইমারত, ইসলামের বিল্ডিং কে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত যারা ইসলামকে মেনে চলবে, এই ইসলামের মধ্যে নতুন কিছু ঢুকাবার সুযোগ নেই, এর থেকে কোনো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এই ইসলামকে পূর্ণাঙ্গ রূপে যারা মানবে তাদের নাম মুসলিম। তাদের নাম কি? কোরআন বলছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সূরা হজ 22 নম্বর সূরার 78 নম্বর আয়াতে বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, বাবা সন্তানদের নাম রাখে, তিনিও তোমাদের বাবা, তোমাদের নাম রেখেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের নাম কি? তোমাদের নাম কি? কে রেখেছেন? এবারে শুনুন, মুসলিম তাহলে এটা কি ধর্ম নিরপেক্ষ না ধর্মের পক্ষে? এইবারে আমরা আসবো এক এক করে নবীরা নিজেরা কি ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে কি ছিলেন? সূরা আলে ইমরানের 67 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মা কানা ইব্রাহিমু
يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, বরং তিনি একেবারে পিওর মুসলিম ছিলেন, নির্ভেজাল মুসলিম ছিলেন। কি ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ধর্ম নিরপেক্ষ ছিলেন না মুসলিম ছিলেন? এবারে আসুন অন্য নবীদের অবস্থা কি দেখি। কোরআন বলছে সূরা বাকারার 132 নম্বর আয়াত, ওয়াওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম শুধু নিজে মুসলিম ছিলেন তা নয়, ইব্রাহিম এবং ইয়াকুব তারা সকলেই তাদের সন্তানদেরকে ওসিয়ত করছেন, ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন। ও আমার সন্তানরা, খুব ভালো করে শুনে রেখো, আল্লাহ তোমাদের জন্য একটা দ্বীন নির্বাচন করেছেন, আল্লাহ তোমাদের জন্য একটা দ্বীন পছন্দ করেছেন। সেই দ্বীনটার নাম কি? وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ। খবরদার খবরদার, মৃত্যু পর্যন্ত সেই মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করবে। কি অবস্থায়? না ধর্ম নিরপেক্ষ অবস্থায়। এবারে আল্লাহ বলছেন খবরদার, সব নবীরা তাদের সন্তানদের বলেছেন, এবারে বলছেন তোমাদেরকে এই মুসলিম পরিচয়টাই দিতে হবে। কি পরিচয় দিতে হবে? কোরআনের সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা 33 নম্বর আল্লাহ বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কে কার হতে পারে? যে ব্যক্তি মানুষকে ডাকে কার দিকে? আল্লাহর দিকে ডাকে। কার দিকে? না কোনো ব্যক্তির দিকে, না কোনো দলের দিকে, ডাকবো কার দিকে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে কার কথা ভালো হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান, এবং নিজেও আমলে সালেহ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে পরিচয় দেয় আমি একজন মুসলিম। আমি একজন কি? কি পরিচয় দেয়? মুসলিম পরিচয় দেয়, নাকি ধর্ম নিরপেক্ষ? এবারে আল্লাহ তাআলা বলছেন এই মুসলিম অবস্থায় মরতে হবে। সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেরকম ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, মুসলিম অবস্থায় ছাড়া অন্য কোন অবস্থায় মৃত্যুবরণ করো না। কে বলেছেন? ধর্মের বিস্তার আছে এখানে। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু মানুষ না, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। মানুষের মধ্যে কিছু বিভ্রান্ত অংশ আর জিনদের মধ্যে কিছু বিভ্রান্ত অংশ ছাড়া অন্য সব মাখলুক মুসলিম। সব মাখলুক কি? কোরআন বলছে সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াত, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। তারা কি আল্লাহর দ্বীন বাদ দিয়ে অন্য কোন দ্বীন তালাশ করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন। আসমানে এবং জমিনে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছগাছালি পশু পক্ষী যত আছে সবগুলো মুসলিম হয়ে গেছে। সব কি হয়ে গেছে?
চন্দ্র সূর্য কি, গাছগাছালি কি, পাহাড় পর্বত কি, পশু পক্ষী কি, গরু ছাগল কুকুর শুকুর পর্যন্ত কি? এ বলেছেন। কোথায় আছে? আলে ইমরানের 83 নম্বর আয়াত। এবারে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন, শুধু ওরা মুসলিম নয়, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছগাছালি পাহাড় পর্বত পশু পক্ষী এরা শুধু মুসলিম নয়। তুমি হয়তো ফজরে নামাজ পড়ো না, তাসবিহ তাহলিল করো না, ওরা ঠিকই সময় মতো তাসবিহ পড়ে। কার? কোরআন বলছে সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 44 নম্বর আয়াত, তুসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, গোটা আসমানি আর জমিনে ওমান ফিহিন্না, আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সবগুলো আল্লাহর তাসবিহ করে। কার তাসবিহ করে? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা ওদের তাসবিহ বুঝো না। তুমি ভোরবেলা পাখির কিচিরমিচির শুনতে পাও, সন্ধ্যার সময় পাখির কিচিরমিচির শুনতে পাও, মোরগের ডাক শুনে কুকুরা তুমি বলো। ও মুসলমান, ওরা আসলে কুকুরা তুমি বলো, ওরা সুবহান কুদ্দুস বলে আল্লাহর তাসবিহ করে। কে বলেছেন? সূরা বনী ইসরাঈল 44 নম্বর আয়াত আল্লাহ বলছেন। এরপরে আরো বলছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবাই হুকুম মানে কার? কোরআন বলছে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য প্রতিদিন একটা নির্দিষ্ট পথ দিয়ে চলতে থাকে। এই নির্দিষ্ট পথ নির্ধারণ করে দিয়েছেন কে? লাশ-শামসু ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল-উরজুনিল কাদীম। আর চন্দ্রের জন্য আমি নির্ধারিত পথ নির্ধারণ করে দিয়েছি। ওই পথ দিয়ে চলতে চলতে এক সময় তাকে শুকনো খেজুরের ডালের মতো দেখা যায়। এরপর আল্লাহ বলছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। চন্দ্রের ক্ষমতা নেই সূর্যকে ধরা, সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে অতিক্রম করা। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো আল্লাহর হুকুম মেনে মুসলিম হয়ে আল্লাহর অনুগতে চলতে থাকে। কে বলেছেন? সূরা ইয়াসিন এর 38 নম্বর আয়াত। বোঝা গেল সবাই হুকুম মানে কার? সবার পরিচয় কি? মুসলিম।